কিন্তু নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন করেছে। নিরাপত্তার বিষয়টা কেন রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে? শুধু কর্মবিরতির কথা তারা সুপ্রিম কোর্টে বলেছে, কেন নিরাপত্তার বিষয়টা সুপ্রিম কোর্টে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না? কেন সিসিটিভি দেওয়া হচ্ছে না? কেন 6500 সিসিটিভি লাগানোর জায়গায় 1000 সিসিটিভি এখনও পর্যন্ত লাগানো হয়নি? এই প্রশ্নের উত্তর কে দেবে? কোন সেকশন অফ সাধারণ মানুষের ক্ষোভ সেটা আগে আপনি স্পেসিফাই করুন। কারণ আজকেই হাইকোর্টে মামলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের সমর্থনে বিশাল প্রতিবাদ মিছিল, পুলিশ তাকে আটকেছে। সেখানে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি মন্তব্য করেছেন যে পুজোর সময় যদি বিগত 50 বছর ধরে কলকাতা পুলিশ লক্ষ লক্ষ মানুষকে সামলাতে পারে, মানুষ এবং ডাক্তারদের আন্দোলন করার অধিকার রয়েছে, 10 লাখ মানুষও যদি রাস্তায় নামে পুলিশকে তাকে সামলাতে হবে, পুলিশ আটকে রাখতে পারবে না। 144 যেখানে নেই সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামতে পারে, না হলে কলকাতা পুলিশ সব জায়গায় 144 করে দিক, কোনো মানুষকে নামতে হবে না। আর দেখুন, এখানে একটা ভুল বা একটা বিভ্রান্তি ছড়ানোর কিন্তু চেষ্টা করা হচ্ছে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে। কেন আমি বলছি? কর্মবিরতি সম্পূর্ণভাবে চলছে না। কতটুকু কর্মবিরতি চলছে? বহির্বিভাগগুলো কিছুটা এফেক্ট হচ্ছে। সিনিয়র ডাক্তাররা কিন্তু কাজ করছে, সিনিয়র যত ডক্টরস রয়েছেন তারা কাজ করছে। সিনিয়র ডক্টররা হসপিটালে তারা অপারেশনও করছেন, সব কিছু করছেন। কর্মবিরতি যেটা চলছে, জুনিয়র ডক্টরসদের, কিছু জুনিয়র ডক্টরদের কর্মবিরতিটা চলছে। যেমন কিছু জনগণের অসুবিধা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা সত্যি, আমি মানছি। সেই প্রসঙ্গে আমি এটাই বলবো যে কর্মবিরতিতে কিছু সংখ্যক মানুষের সত্যিই অসুবিধা হচ্ছে। কিন্তু দেখুন, একটা কথাও মনে রাখতে হবে যে ডাক্তারদেরকে আমরা ভগবান বলি, তারা যদি সঠিক নিরাপত্তাটুকুই না পান, তারা যদি সঠিকভাবে কাজ করার পরিবেশই না পান, যেভাবে একজন মেয়েকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো, এরকম যদি আরও কয়েকজনের ক্ষেত্রে হয়, থ্রেট কালচার যদি চলে, তাহলে তারাই বা কাজটা করবে কোথা থেকে? তাদের 10 দফা দাবিকে আমি পূর্ণ সমর্থন করি। জনগণের অসুবিধা হচ্ছে, একাংশের জনগণের যেমন অসুবিধা হচ্ছে, ঠিক সেই রকমই একদম পরিষেবা পাচ্ছে না, এটা ভুল। সুপ্রিম কোর্ট যদিও তাদেরকে কাজে ফিরতে বলেছে, কিন্তু নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন করেছে। নিরাপত্তার বিষয়টা কেন রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে? শুধু কর্মবিরতির কথা তারা সুপ্রিম কোর্টে বলেছে, কেন নিরাপত্তার বিষয়টা সুপ্রিম কোর্টে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না? কেন সিসিটিভি দেওয়া হচ্ছে না? কেন 6500 সিসিটিভি লাগানোর জায়গায় 1000 সিসিটিভি এখনও পর্যন্ত লাগানো হয়নি? এই প্রশ্নের উত্তর কে দেবে? ডাক্তারদের নিরাপত্তা সেটাও দরকার। ডাক্তাররাই যদি নিরাপদ না থাকে, তাহলে চিকিৎসাটা তারা দেবে কোথার থেকে? তারা যে একদম কোনো কাজ করছে না, আমি এটা বিশ্বাস করি না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র ডাক্তারদের কর্মবিরতি নয়, সুপার স্পেশালিটি হসপিটালে কতটুকু ট্রিটমেন্ট পাওয়া যায়? অর্ধেক জায়গায় ইকুইপমেন্টস নেই, অর্ধেক জায়গায় সিনিয়র সার্জন নেই, অর্ধেক জায়গায় গ্রামের দিকে মফস্বলে ট্রিটমেন্টই হচ্ছে না। ক্যান্সারের ওষুধ ক্যান্সার হসপিটালে নেই, গভর্নমেন্টের ওষুধ সমস্ত জায়গায় একটা করে সন্দীপ ঘোষ বসে আছে। সেইগুলোকে আগে চিহ্নিত করতে হবে। আপনি শুধু একটা কর্মবিরতির দিকে আঙুল তুললে হবে না। জুনিয়র ডাক্তাররা হচ্ছে জাস্ট একটা সাপোর্টিং রোল জুনিয়র ডাক্তারদের। সিনিয়র যারা রয়েছেন তারাই কিন্তু মেন চিকিৎসা, মেন অপারেশনস তারাই করেন, তারা কাজ করছেন। জুনিয়ররা কর্মবিরতিতে যাচ্ছে। রাজ্য সরকার পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যাদের অসুবিধা হচ্ছে তাদের প্রতি আমি সমবেদনা জানিয়েও বলি, আজকে যদি এই জুনিয়র ডাক্তাররা বা হসপিটালের অন্যান্য ডাক্তাররা যদি নিরাপত্তা না পান, তাহলে কালকে আরও এরকম আরজি করের মতন ঘটনা আমরা দেখতে পাবো এবং আমাদের সমাজ আর আস্থা রাখতে পারবে না। সরকারের যে ডেলিভারেট মিথ্যে কথা, সেই মিথ্যে কথার জায়গায় ডাক্তাররা কর্মবিরতি তো করবেই। মিনিটসে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি নিরাপত্তা বাড়াবো। সুপ্রিম কোর্ট বলেছে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি সিভিক ভলেন্টিয়ার। আপনি আজকে বিবৃতি দেখুন, শুক্রবার বা শনিবারের বিবৃতি, তাতে কি বলল?
ম্যাক্সিমাম 2 জন পুলিশ বাড়ানো হয়েছে প্রতিটা হসপিটালে, সারা পশ্চিমবঙ্গের কথা বলছি। সিভিক ভলেন্টিয়ার কোথাও 4 জন, কোথাও 5 জন, কোথাও 7 জন, মানে পুলিশ নেই। সিভিক ভলেন্টিয়ারের নামে এত বড় একটা কেস। আরজি করের ঘটনায় মোয়েল অভিযুক্ত তো একজন সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ার দিয়ে আবার নিরাপত্তা। এই রকম ধরনের গেম যখন রাজ্য সরকার খেলে, সাধারণ জনগণের সাথে, ডাক্তারদের সাথে, জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসা একটা সরকার, তারা যখন সমাজের একটা মানে স্তম্ভ ডাক্তার, তাদের নিরাপত্তা দিতে পারে না, মিথ্যে কথা বলে মিটিংয়ে এজেন্ডাতে সই করিয়ে নেয়, সেই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন কর্মবিরতি হবে এটা খুবই স্বাভাবিক। পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতেও থাকবে। এবং ভুলে যাবেন না, যে যাই বলুক, 10 লক্ষ লোক রাস্তায় নামলেও পুলিশকে নিরাপত্তা দিতে হবে এবং পুলিশ কাউকে বাধা দিতে পারবে না, আজকেই এই কলকাতা হাইকোর্ট বলেছে। সুতরাং কর্মবিরতিতে কে কি ভাবছেন আমি জানি না, আইনি পদক্ষেপ যদি সরকার কিছু জোর করে করতে চায়, সেক্ষেত্রে সরকারের যে আবার মুখ পুড়বে এটা বলা বাহুল্য। দুটোর সঙ্গে দুটোর তুলনা করলে হবে না। যখন জওয়ানরা নিহত হয়েছিল, তারা নিজেরাই হচ্ছে দেশের নিরাপত্তা দেয়, তারা আবার কার কাছে নিরাপত্তা দাবি করবে? এটা কখনো হয় না, এটা হাস্যকর ব্যাপার। যেমন এই হাইকোর্টে আমি একটা মামলা করেছিলাম, পুলিশ নাকি নিরাপদ নয়। একটা আমার মামলায় স্টেটের অ্যাডভোকেট বলেছিলেন যে পুলিশকে নিরাপত্তা দিন। আমরা অভিযোগ করেছিলাম যে পুলিশ আমাদেরকে ভয় দেখাচ্ছে, থ্রেট করছে। তারা বলছিল পুলিশকে নিরাপত্তা দিন, পুলিশের নামে মিথ্যা কথা বলা হচ্ছে, বা আমরা নাকি ডেলিবারেটলি বলছি। জওয়ানদের আন্দোলনের সঙ্গে এটা গুলিয়ে ফেললে হবে না। জওয়ানরা কিসের নিরাপদ? জওয়ানরা তো নিজেই নিরাপত্তা দেয়, সেখানে তাদের আজকে যদি তারা নিরাপত্তা না দিতে পারে তাহলে কারা দেবে? কিন্তু এখানে ডাক্তাররা তো নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। কোনো কর্মক্ষেত্রে যারাই কাজ করেন, সরকারি বেসরকারি জায়গায় আলাদা নিরাপত্তা রক্ষী থাকে, সরকারি জায়গাতে পুলিশ থাকে। কেন থাকে? নিরাপত্তা দেওয়ার জন্য, কোনো মিসঅ্যাপ, কোনো গণ্ডগোল যাতে না হয় সেইটার জন্য। আমাদের হাইকোর্টেও পুলিশ রয়েছে। তারা যদি নিরাপত্তা দিতে না পারে, আজকে যদি আমরা এই যে মামলা করতে আসছি, আমরা যদি আজকে কোনো কারণে আক্রান্ত হই বা কোনো কিছু হই, পুলিশ যদি সেই জায়গা হ্যান্ডেল করতে না পারে, তাহলে যে কোনো আঁচ আসতে পারে। সুতরাং এটার সাথে ওটা গুলিয়ে ফেললে হবে না। ডাক্তাররা যে এবং পাশাপাশি এটাও আপনাকে মনে রাখতে হবে, ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি করছেন না। সুপ্রিম কোর্টে কিন্তু জানে যে সেখানে মিথ্যা কথা বলা যাবে না বলে সুপ্রিম কোর্টে তারা বলেছে বহির্বিভাগে কাজ হচ্ছে, এমার্জেন্সিতে কাজ হচ্ছে, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন। জুনিয়র ডাক্তাররা আর দ্য পার্ট অফ দ্য এন্টায়ার সিস্টেম। তারা নিজেরা পুরো চিকিৎসা করেন না, কোনো ক্রিটিক্যাল ট্রিটমেন্ট তারা করেন না, কোনো ক্রিটিক্যাল পেশেন্টের অপারেশনের বিষয়ে তারা কোনো ডিসিশনও নিতে পারেন না। সুতরাং তাদের কর্মবিরতিতে রাজ্যের যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, এরকম যদি একটা রাজ্য সরকার বলে থাকে, তাহলে এর থেকে বড় মিথ্যেবাদী আর কোনো কিছু হতে পারে না। মিথ্যে কথা বলে রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা করছে। সুপার স্পেশালিটি হসপিটালে স্পেশাল ইকুইপমেন্টস নেই, ভালো সার্জেন নেই, রোগীর ডাক্তার মানে সরকারি ওষুধ নেই, ঠিক আছে, পরিষেবা ন্যূনতম এক একটা হসপিটালে দেওয়া সম্ভব হয় না, হাইকোর্টের অর্ডার মেনে রেফার করা যাবে না, তাও রেফার করা হয়, ইত্যাদি জায়গাগুলোর কোনো মেরামতি নেই। সুতরাং এই আন্দোলন অবশ্যই সমর্থনযোগ্য, সমর্থন করছি। জনগণের যাতে অসুবিধা না হয়, ডাক্তাররা সেদিকটাও লক্ষ্য রাখছে। ডাক্তাররা সুপ্রিম কোর্টকে পুরোপুরি অবমাননা করেনি, তারাও চেষ্টা করছে। কিন্তু তারা যদি আন্দোলন থেকে সরে আসে, এই সরকার পুরো জিনিসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেভাবে এই সরকারের মুখ্যমন্ত্রী তিনি পিতৃপক্ষে উৎসবের সূচনা করেছেন এবং সবের ওপরে দাঁড়িয়ে উৎসবে ফিরে আসুন তিনি যেভাবে বলতে পেরেছেন, সেই জায়গায় উৎসবে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের এটা একটা চক্রান্ত। তারা ভিন্নভাবে তাদের মুখপাত্ররা উল্টো পাল্টা মিথ্যে কথা বলে জনগণকে ভরকানোর চেষ্টা করছেন। কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব করে জনগণের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কোথাও থ্রেট কালচার এখনও চলছে। এইগুলো বন্ধ হওয়া দরকার। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বন্ধ করার ক্ষমতা কারণ নেই, এটা চলবে। এবং আমি মনে করি ডাক্তাররা তাদের কর্মবিরতির মাঝখানেও তারা যেটুকু পরিষেবা দিচ্ছেন, সরকারের উচিত তাদের সঙ্গে কোলাবোরেশন করে সমস্ত কিছু সলভ করা।